আদম আমাদেরকে আদিটা বাদ দিয়ে শুধু পিতা বলেন কেন? অসুবিধা কি আছে? আদম আমাদেরকে, আবার আদিটা বলবিও, আদি বলবেন কেন? সরাসরি পিতা। আদম যদি আমার বাপ হয় তাহলে আমার ছেলের কে হয়েছে? কথা উত্তর দেয় না। আদম যদি আমাদের বাপ হয় তা আমার ছেলের কে হয়েছে? দাদা হয়েছে। কিন্তু আসলে তা নয়। আদম সবারই বাপ। কেন সবারই বাপ? তার দলিলটা কি? যে আয়াতটা আমি মোবাইল দেখে পড়লাম, এই আয়াতটাই হলো দলিল। তার কারণ আমার দেহে দুইটা জিনিস আছে, 2 in 1। একটার ভিতরে দুটি জিনিস, একটা আমার আত্মা আর একটা আমার দেহ। পৃথিবীর যে মা বাপকে নিয়ে আমি কাগজ কলমে আধার কার্ডে পরিচয় দিয়েছি, এই মা বাপটা হলো আমার দেহের ব্যাপারে মা বাপ, কিন্তু আমার আত্মার আব্বা। তখন মায়ের দরকার হয়নি। বিনা মায়ে আব্বার পিঠ থেকে সরাসরি আত্মা বলে বানানো হয়েছে। এর জন্য আদি পিতা, আমাদের সকলেরই পিতা হলেন আদম। আত্মাটা আদমের নির্যাসের, আর দেহটা হলো বর্তমান পৃথিবীর মা বাপের ক্রসে। জি, এটা হলো আলামে আরওয়া, আত্মা জগতের কথা বলছি মা বোন। এখন মজার একটা খবর আমি আপনাদেরকে শোনাই। বক্তব্যের ভিতরে একটা জটিল সাইকোলজিস্ট দিচ্ছে, এটা ধ্যানের সঙ্গে নেবেন। মা আর বিবি, মা আর বিবি দুটোই মহিলা, কিন্তু সম্মানের দিক থেকে মা বড়। মাকে করানো যাবে না মায়ের কথাতে। জাহান্নাম তৈরি হয়ে আছে মা আব্বা কষ্ট পেলে, তো মা আর বিবি। কিন্তু বিবি কিন্তু আমার নিকট, সিরিয়ালে বিবি আগে, সিরিয়ালে বিবি আগে, মায়ের থেকে আগে। কেন? বড় বড় দার্শনিকেরা বলছেন, যেটা তোমার বিবি ওইটা তোমার দেহের সাথে সম্পর্ক নয়, আত্মার সঙ্গে সম্পর্ক। মায়ের সাথে দেহের সম্পর্ক, আব্বার সঙ্গে দেহের সম্পর্ক, ভাই বোনের সঙ্গে দেহের সম্পর্ক, চাচার সঙ্গে দেহের সম্পর্ক, খালা পায়ের খালা, নানি নানা, দাদি দাদার সঙ্গে দেহের সম্পর্ক। পৃথিবীতে যদি তোমার 100টা আত্মীয় হয়, তার মধ্যে 99টা দেহের সঙ্গে সম্পর্ক। শুধু একটাই মানুষ পৃথিবীতে আছে যার সঙ্গে আত্মার সঙ্গে সম্পর্ক। আল্লাহ কোরআনে সূরা রুমের ভিতরে বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি তৈরি করেছি তোমার আত্মা সম্পৃক্ত থেকে, আত্মা সম্পৃক্ত থেকে তৈরি করেছি কাকে? আজওয়াজা, তোমার বিবিকে। লিতাসকুনু ইলাইহা, তার কাছে গেলে তুমি শান্তি পাবে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। স্বামী স্ত্রী আত্মীয়টা কোথা তৈরি হয়েছিল? পৃথিবীতে না জান্নাতে? স্বামী স্ত্রী, জি, আদম আর হাওয়া কে ছিল? কথা বলে না? তারা কে ছিলেন? আর এই আত্মীয়তাটা কোথা তৈরি হলো? জান্নাতে। তো আজও স্বামী স্ত্রীর ভিতরে জান্নাতের সুখ আল্লাহ ভরে রেখেছেন। আল্লাহ বলেছেন, লিতাসকুনু ইলাইহা, পুরুষ তোমার উগ্রমূর্তিকে ঠান্ডা করবে তোমার বিবি। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, একে ওপরে মাখামাখি করলে আল্লাহ তোমাদের দুইজনকে দুইজনের ভিতরে আনন্দ দেবে, আল্লাহ রহমত শান্তি বর্ষণ হবে সেখানে। তার মানে জান্নাতি সুখ বিবির কাছে লুকানো আছে। এটা কোথাকার আত্মীয়? আমার আমার বিবি, আমার বিবি আমার জান্নাতের আত্মীয়, আত্মা জগতের আত্মীয়। পৃথিবীর এটা প্রথম সেটিং নয়, এটা দ্বিতীয় সেটিং চলছে বিবির সঙ্গে। ফার্স্ট সেটিং আমার আত্মা জগতে হয়ে গেছে। এটা দার্শনিকরা বলছেন।
তবেই তুমি পৃথিবীতে তাকে দেখে আনন্দ পাচ্ছ, কারণ সে তোমার অর্ধাঙ্গিনী। দুই ভাগ বিভাজন করে একটাকে তোমার শ্বশুরের শাশুড়ির কাছে দেওয়া হয়েছে, একটা তোমার মা বাপের কাছে দেওয়া হয়েছে। এখানে লম্বা তথ্য কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। অনেক বুড়ি মা আছে, ছেলেকে আর বৌমাকে হাসতে দেখলো আর কলজে জ্বলে যায়, কিন্তু ওটা যে জান্নাতের টুকরা, হাসবি। তো যাই হোক, এদিকে আমি আর বাড়াচ্ছি না। তো আত্মা জগতে যে প্রেম, যে ভালোবাসা, এটা বিবির সঙ্গে, বাকি কারোর সঙ্গে নয়। এর জন্য এটা জান্নাত পর্যন্ত থাকবে আত্মীয়তাটা। কীরকম? যেদিন মারা যাবে সবাই কিয়ামতের মাঠে উঠবে, তো নাফসি নাফসি করবে। জাহান্নাম চলে যাবে তো ত্রাহি ত্রাহি করবে। কবরে কেউ কাউকে মনে রাখতে পারবে না। তবে জান্নাতে তো কোনো টেনশন নাই, তবে জান্নাতে তো কোনো টেনশন নাই, তবে জান্নাতে তো কোনো টেনশন নাই। সেখানে মায়ের জান্নাত আলাদা, বাপের জান্নাত আলাদা, বেটার জান্নাত আলাদা, বেটির জান্নাত আলাদা, মামার জান্নাত আলাদা, মামি চাচার জান্নাত আলাদা, ফুপির জান্নাত আলাদা, খালার জান্নাত আলাদা। এখানে ভাইয়ের জান্নাত আলাদা, বোনের জান্নাত আলাদা। কেউ কারো জান্নাত ভোগ করবে না। তবে জান্নাতের ভিতরে কুটুম যাওয়া আসা হবে। আমি বাবার জান্নাতে বেড়াতে যাব, আমার আব্বা আমার জান্নাতে বেড়াতে আসবেন, আত্মীয়তার পরিচয় থাকবে। তবে যদি তারা সকলে জান্নাতি হয়, তবে তেমনি স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয়, এদের জান্নাত আলাদা হবে না, এদের দুজনকে একই খাটে শোয়াবেন আল্লাহ। জি, কিছু কিছু মানুষ মনে করে, হায় রে, আবার ওই খ্রিস্টানিটা কি, হ্যাঁ, দুনিয়াতে তো জান জ্বলিয়ে দিলে আবারও থাকবে জান্নাতে, মনে মনে হবে। জি না, জান্নাতে যতজন নারী পুরুষ ঢুকবে প্রত্যেকেরই চরিত্র হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, বিধায়ী টেনশন আর থাকবে না। তো যাই হোক, আমি যে আত্মা জগতের কথা বলছিলাম, সে আত্মা জগৎটা আলাদা। আত্মা জগতের সঙ্গে দেহ জগতের কোনো সম্পর্ক নাই। জি, এবার আসেন, মায়ের পেট, এইটা একটা ছোট্ট জগৎ। এখানে বেশি দিন নয়, কম বেশি 10 মাসের মতো এখানে স্ট্যান্ড থাকতে হয়। সন্তানকে দেন, আল্লাহ দেন, সন্তানকে দেন, আল্লাহ দেন। আবার যদি জিজ্ঞেস করি সন্তানকে দেন না আল্লাহ দেন, বলে গোরস্থানের কালেকশন চলছে, হুজুর 500 নেন, হুজুর 1000 নেন। আমার 5000 টাকা আব্বার নামে, মায়ের নামে 2000 টাকা দিলাম, আমি দিলাম 1000 টাকা বিবির নামে। যে যার নামে পারছে দান করছে। এরই ভিতরে কত বাগায় এসে বলছে, হুজুর আপনি 1000 টাকা নেন, দোয়া করেন যেন আমার আল্লাহ একটা সুন্দর বেটা দেয়। ওর বেটার খুব শখ, মানে ও হাদিস কোরআন শুনেছে, যদি কারো ভালো বেটা হয় আর মাদ্রাসায় পড়িয়ে মৌলবি করে, তো ওর মাথায় নূরের তাজ দেওয়া হবে, মা বাপের মাথায়। উঁচাইছে আমি ওইটা পাবো। খুব দোয়া করেছে, আল্লাহ একটা ভালো মেধা বেটা দাও, যেন হাদিস কোরআন পড়ে হাফেজ কারি মৌলানা মুফতি মুহাদ্দিস হয়ে যায়। ও তো মনের খুশিতে আলহামদুলিল্লাহ, যাক ভালো বেটার বাপ হব। পরের বছর ওই বক্তা আবার এসেছে, প্রথমেই বলছে দাঁড়ান জালসা তো করবেন, বেটা হয়নি। মৌলানা বলছে কোন খরিদ্দারের পাল্লাই পড়লাম, দোয়া কবুল হয়নি, বেটা হয়নি। তো মৌলানা কাছে ডাকছে, এসো। বিয়ে কোথা হয়েছে? বিয়ে করিনি, বিয়ে করিনি, বেটা হয়নি। আচ্ছা, বিয়ে করিনি, বেটা হয়নি, এটা কেমন লাগছে না শুনে? বিয়ে হলো না তা ছেলে হবে কি করে? জি, ও ভেবেছে কাঁঠাল গাছে একটা বেটা পাওয়া যাবে। বিয়ে করো, পরের মেয়েকে মহারানা দিয়ে হারাম মেয়েকে হালাল করো, তারপরে তাকে তুমি বিছানায় নিয়ে এসো। বিছানায় নিয়ে এসে সুন্নতের তরিকায় তাকে বিবি বলে গ্রহণ করে নাও। এরপরে তুমি তার সঙ্গে ক্রস করো, তার সঙ্গে ক্রস করে তারপরে শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছাবে। তারপরে আস্তে আস্তে বাচ্চা তৈরি হবে। ওই বাচ্চাটা সুন্দর করে যখন পৃথিবীতে আসবে, কোরআনের হাফেজ হবে, মাওলানা হবে, মুফতি হবে। তাহলে বাচ্চা দেন কে? আল্লাহ যদি দিলে তো বিয়ে কেন করতে হলো?
আল্লাহ আল্লাহ যদি দিলে তো বিয়ে কেন করতে হলো? বাচ্চা দেন কে? আপনি, আমি বলছি আল্লাহ, কিন্তু যুক্তি দেখাচ্ছে না। বাচ্চা হয় ডিম্বাণু শুক্রাণুর ক্রসে, আল্লাহ তো বাচ্চা দেয় না, স্বামী স্ত্রীর ক্রসে হয়। তাহলে বাচ্চার মালিক আল্লাহ নয়, বাচ্চার মালিক হলো মানুষের ভিতরে। জি না, বাচ্চা কে দেন? সকলে একবার মুখ খুলি, বাচ্চা কে দেন? আল্লাহ। এর প্রমাণটা নিয়ে এলেন। তাহলে স্বামী স্ত্রী ক্রস করে সম্পর্কটা কোথায় যায়? জি, স্বামী স্ত্রী ক্রস করে সম্পর্কটা কোথায় যায়? স্বামী স্ত্রী যখন ক্রস করে তো আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আবার আল্লাহ বলছেন, ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মা তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজিহি লাকাদির। আল্লাহ বলছে, আমি পুরুষের পিঠ থেকে আর নারীদের বুক থেকে আমি শুক্রাণুকে টেনে আনি। পুরুষের পিঠ থেকে শুক্রাণুকে টেনে আনি আর নারীদের বুকের ভিতর থেকে ডিম্বাণুকে আনি। তারপরে তাদের দুইজনকে কাছাকাছি করে দিই। মিন নুতফাতিন খালাকাহু, কোন জিনিস থেকে তুমি তৈরি হয়েছো? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, আমি এর থেকে সুন্দর করে তোমাকে বানাই। আদিমে জামিন সুফরা ইলমে ও চে দুশ্মন বাড়ি খাচ্ছে লাগিরে দাও। নিহাদ লাল ফিরোজ দরসুল বেসাং গুলে লাল দরসাখ ফিরোজ রং। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে, শুনে নাও, আমি তোমাদের পেটের ভিতরে যে পুতলাটা তৈরি করি, এটা মা বাপের শুক্রাণু এবং ডিম্বাণুর ভিতর থেকে আস্তে আস্তে ওটা বীর্যটা রক্তপিণ্ড, তার ভিতর থেকে আস্তে আস্তে চোখ, কান, একটা পুতুল, একটা সুন্দর অবয়ব পরিপূর্ণ রূপ হতে 120 দিন লাগে। 120 দিন লাগে। 40 দিনে 3 রকম পরিবর্তন ঘটে যায়। যখন ওটা 120 দিনে পুরো পুতুলটা তৈরি হয়ে যায়, তখন আমার আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে ওই গোডাউন থেকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে যে গোডাউনটা আছে, আদমের পিঠ থেকে যে আত্মাগুলো বের করেছে, ওই একটা আত্মাকে বলে, চলে যা, তুই সিধা চলে যা নদিয়াতে, দেখা অমুক গ্রামে এক মহিলার পেটে একটা লাশ পড়ে আছে, জীবিত নয়, ওটা একটা পুতুল পড়ে আছে। এই পুতুলটার ভিতরেই তোমাকে থাকতে হবে। তাকে ফেরেশতা এসে সেখানে দিয়ে চলে যায়। আত্মাটা এসে প্রথমেই লাশ দেখে, তারপরে তার ভিতরে ঢুকে যায়। যখন বাচ্চাটা আত্মা পেয়ে যায়, পুতুলটা আত্মা পেয়ে যায়, ও তখন নড়ে উঠে। আর যখনই নড়ে উঠে, মা বুঝতে পারে আমার সন্তান জীবিত আছে। এতদিন মেন্স বন্ধ হয়েছে, বমি বন্ধ হয়নি। মেন্স বন্ধ হয়েছে, বমি বন্ধ হয়নি। মেন্স বন্ধ হয়েছে, বমি বন্ধ হয়নি। এবার যখন বাচ্চা নড়ে উঠেছে, তখন বমির আধারটা কমে এসেছে। তার কারণ ওই মেন্সটাকে বাচ্চার খাবারে পরিণত করা হয়েছে নাভির মাধ্যম দিয়ে। অতএব মা, বাচ্চা আস্তে আস্তে বড় হতে লাগলো। যেদিন ওর পরিপূর্ণ দিনগুলি হয়ে গেল, আল্লাহ যতদিন ওকে ওই পেটের জগতে রাখবে, এবার ধীরে ধীরে সুম্মাস সাবিলা ইয়াসারা, প্রসব যন্ত্রণা উঠবে, পৃথিবীর বুকে সে চলে আসবে। তখন গাছ আলাদা, ফল আলাদা হয়ে যাবে, নাভিটা কাটা পড়ে যাবে, ফলের সঙ্গে আর গাছের সম্পর্ক থাকবে না। তখন মানুষ
কোলে করে বাচ্চাটা নিয়ে ঘুরবে আর বলবে আল্লাহ আমাকে বাচ্চা দিয়েছে। তার কারণ ওই আত্মাটা আল্লাহ দিয়েছিল। যদি আত্মাটা আল্লাহ না দিত তাহলে ওই বাচ্চাটা 3-4 মাসের পর আত্মা না পেলে পচে যেত, গলে যেত, সরে যেত, পড়ে যেত, নষ্ট হয়ে যেত। এরই নাম বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, কারণ তাকে আত্মা দেওয়া হয়নি। আবার অনেকে মায়ের পেটে আত্মা দিয়ে আবার মায়ের পেট থেকে আজরাইলকে দিয়ে তুলে নেওয়া হয়, সেই বাচ্চাটা নড়ার পরও মারা যায়, এমনও ঘটনা ঘটে। তার মানে হচ্ছে আমার বডির ভিতরে দুটি জিনিস আছে, একটা হলো আমার দেহ, একটা হলো আমার আত্মা। যদি আমার আত্মা না থাকতো তো দেহ পৃথিবীতে আসতো না। অতএব আত্মাটার নামই হচ্ছে নূর মোহাম্মদ, এটা দেহটার নাম নূর মোহাম্মদ নয়। চশমাটা নূর মোহাম্মদের, মোবাইলটা নূর মোহাম্মদের, এই মোবাইলটা নূর মোহাম্মদের, ব্যাসটা নূর মোহাম্মদের, কলমটা নূর মোহাম্মদের, এক জায়গায় করে দিলাম, এটার নাম নূর মোহাম্মদ হয়ে গেল? কথা বলে না? নূর মোহাম্মদ কেউ আছে যার এই মালগুলো, কথা বুঝতে পেরেছেন? আমাকে পিস করেন, পিস করে হাত পা ছিটিয়ে দেন, মানুষ খুঁজাখুঁজি করবে, দে বলবে এই দে নূর মোহাম্মদের মাথাটা পেয়েছি। তাহলে নূর মোহাম্মদের মাথা, তাহলে নূর মোহাম্মদটা অন্যজন। কথা ঠিক না ভুল? এক্ষুনি বন্যা হয়ে গেল, কিংবা বড় সাইক্লোন হয়ে গেল, 25-30টা লাশ পড়ে আছে, আমার লাশটা দেখলে কি বলবে? কার লাশ? নূর মোহাম্মদের লাশ। তাহলে আমি আর আমার দেহ আলাদা। এটা আপনারা আমার দেহকে দেখছেন, আমাকে দেখতে পাননি। তাহলে আত্মা কে দেন? আপনারা খুব শীতে মুখ খুলতে পারছেন না। আর এলাকায় জালসা 10টায় শেষ হয়, কিন্তু আমি ভ্যান ভ্যান করছি, এই জন্য আগে বলছেন না। আত্মা কে দেন? আল্লাহ। যেহেতু আত্মার মালিক যখন আল্লাহ, তো দেহর মালিকও আল্লাহ। বিধায় আত্মা যখন আল্লাহ দিয়েছেন, তো সন্তান কে দেন? আল্লাহ। তা মায়ের পেটটা হলো গ্যারেজ। চলেন এবার দুনিয়া নিয়ে বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। জি ভাই, রাগ লাগছে? বিরক্ত লাগছে? মা বোনেরা সব পালিয়েছে না? ও, ওখানে আলাদা বক্তা আছে? দেখেন, এখানে একটা কথা বলি, যে কটি লোক আছেন, এই আয়াতটা খালি তর্জমা শুনে চলে যাবেন। আরও দুটো আয়াত পড়েছি, যদি আপনাদের মন না চাই তা বলবো না। এই আয়াতটার ভিতরে কত তথ্য আছে দেখেন। ডাক্তারখানা যখন যাবেন, তো ডাক্তার এখানে হাত দেয়, দিয়ে বলে কি হয়েছে। এটা আরবিতে হবে মা লাকুম, কি হয়েছে তোমার। ধৈর্য ধরে শুনেন, মা লাকুম, কি হয়েছে তোমার। তো আল্লাহ ওটাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, মা লাকুম, মা লাকুম, কি হয়েছে তোমাদের। একটা লোক ডাক্তারখানা ঢুকছে আর তার আগে এরম করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাক্তারে বসে একটা ইঞ্জেকশন, দুটো ট্যাবলেট, একটা সিরাপ লিখে দেন। ডাক্তার তখন জিজ্ঞেস, তুমি ডাক্তার না আমি ডাক্তার? তখন বলছে আপনি। বলছে চুপ করো,
কি হচ্ছে বলো? ঘন ঘন পেশাব, ঘুম আসে না, খেতে ভালো লাগে না, এনার্জি লস। ডাক্তার বলছে সুগার। এক কথায় মেরে দিলে তোমার কি সুগার। তো এটা হলো দেহের রোগ। দেহের রোগ আলাদা, আত্মার রোগ আলাদা। একটা লোক বিড়ি খায়, এটা দেহের রোগ না আত্মার রোগ? জোরে বলেন না, আত্মার। একটা লোক চুরি করে, খিস্তি করে গাল দেয়, এগুলো কিসের রোগ? আত্মার রোগ। মদ খায়, তো কিছু লোক আছে ওকে যেমন শরীরটা খারাপ, তো বলে দিল তোমার হয়েছে সুগার। তা আল্লাহ জিজ্ঞেস করছে নামাজ পড়তে ভালো লাগে না, রোজা গ্যাস হয়, পর্দা না না, কেন পর্দায় থাকবো, এত সুন্দর চেহারা যদি 5 জনকে না দেখাবো তো কি হইল? আল্লাহ বলছে তো জাকাত দিতে, সুদ হ্যাঁ খুব খেতে ভালো লাগে, খুব খেতে ভালো লাগে। আর নামাজের সময় তাস খেলতে অসুবিধা নাই, তাস খেলতে। ব্যভিচার বলেন, প্রতিদিন নিত্য নতুন চালিয়ে যাব। আল্লাহ বলছে কিসের রোগ দেখ মালাকুম। তাহলে ওর কি হলো? একজনের এনার্জি লস, ঘন ঘন পিসাব, ঘুম হয় না, খেতে ভালো লাগে না, শরীর টাল খেছে। আর একজনাকে জেনা করতে ভালো লাগছে, সুদ খেতে ভালো লাগছে, নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, দেহ বের করে বেড়াতে ভালো লাগছে। এটা হলো আত্মার রোগ, এটা হলো দেহের রোগ। দেহেরটা ছিল ডায়াবেটিস, দেহেরটা ছিল সুগার। আত্মারটা কি রোগ? আত্মারটা কি রোগ? আত্মারটা কি রোগ? আল্লাহ বলছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। মানুষ ভুল বকে কখন? মানুষ ভুল বকে কখন? বুঝেছেন? মুঝে पीने का शौक नहीं, पीता हूँ मैं गम भुलाने को। বোতল খেলে মানুষ ভুল বকে। তো শেখ সাদি কি বলছেন? গামে দুনিয়া মাখোর কে গম গমে আস, हमा गमहा फरूतन अजियास। गमे दुनिया माखुर के बेहुदास, हिचका से दर दुनिया नया सुदास। या इलाही बदे तू तौफीकम, रहबनुमा जुज़बे जिया तहकीकम। শেখ সাদি বলছে পৃথিবীতে যতগুলি নিশা আছে এক জায়গায় জমা করে দাও। একটা লোককে যদি সন্ধ্যার সময় 1 বোতল কেন 2 বোতল খাইয়ে দাও, ওর হুঁশ থাকবে না, কিন্তু ভোরবেলায় হুঁশ ফিরে পেয়ে যাবে। একটা লোক যদি ভোরবেলায় হেরোইন খায়, সন্ধ্যার সময় নিশা কেটে যাবে। পৃথিবীর বুকে পৃথিবীর বুকে পৃথিবীর বুকে যত নিশা আছে একবার সেবন করলে আর একবার কেটে যায়। কিন্তু এমন একটি নিশা আছে, ওই নিশাটা মাতালে খায়, চোরে খায়, লম্পটে খায়, দাগাবাজে খায়, সুদারুতে খায়, জুয়ারিতে খায়, মলবিতে খায়, মৌলানাতে খায়, মুফতি খায়, মুহাদ্দিস খায়, মাস্টার খায়, ডাক্তার খায়, ইঞ্জিনিয়ার খায়, পৃথিবীর সব মানুষ খায়। আর ওই নিশাটা এত কঠিন নিশা, ওটা কাটাবার কোনো সময়সীমা নাই। ওটা একমাত্র কাটাতে পারবে যে ফেরেশতা, ওরই নাম আজরাইল। সেই নিশাটার নাম বলতে পারবেন? হ্যাঁ, আখ। ঘুমের ঘরে ভুল বকছেন নাকি? হ্যাঁ, একজনা ট্রেনে শুয়েছিল, বলছে পুরি তরকারি বলছে দে তো 5 ডজন, প্যাট ভরে খেয়ে নিয়েছে। এসে বলছে পয়সা দাও, বলে কিসের পয়সা? তুমিই তো বললে সরকারি পুরি। কি বলছো?
অত জোর চিল্লাইছে, নিজের বউকে ডাকতে গেলে অত জোর চিল্লাইতে হয়? কোন গাধারে রাতে বউ ডাকছে আবার চিল্লাইছে। হ্যাঁ দেখো তো, আমি যে কথা আপনাদেরকে বলছি সেই নেশাটার নাম জানেন? আমিও খাই। আমি মাইকে বলছি, আমি নূর মোহাম্মদের নেশাটা খাই। থ্যাম্বেল যদি দেখতে পাই কালকে যে মদের বোতল মুখে লাগানো যায়, ইউটিউবার কাউকে ছাড়বো না। সে নেশাটা কি জানেন? খুব ভালো করে শুনেন। ওই নেশাটা সবাই খায়। একটা খালি স্বপ্নের কথা বলে দিলেই বুঝে নেবেন। একটা ছেলে, গুলজার অবস্থায় পড়েছিলাম, গুলশেতাতে পড়েছিলাম। একটা ছেলে তার শিক্ষককে এসে বলছেন, হুজুর আমি রাত্রিবেলায় একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের মানেটা বুঝতে পারছি না, শুধু আপনার কাছে বুঝতে এসেছি, আপনি যদি একটু বুঝিয়ে দেন তো স্বপ্নটা বুঝতে পারবো। তো বলছে, কি দেখেছো বাবা? বলে, আমি একটা বস্তা ধরে দাঁড়িয়ে আছি, আর গোটা দেশের লোক, গ্রামের লোক, এলাকার লোক, পঞ্চায়েতের লোক, ব্লকের লোক, জেলার লোক সব যেন ঝুড়ি ঝুড়ি করে মাল আনছে, আর আমার ওই বস্তাটাই ভরে দিচ্ছে। হাজার হাজার যদি ঝুড়ি মাল চলে গেল, ডালি টুকরি মাল চলে গেল, বস্তা আমার ভর্তি হচ্ছে না। কিন্তু একজন মুরব্বী আসলো খালি হাতে, আর জমিন থেকে এমনি করে মাটি তুলে নিয়ে আমার বস্তাতে যখনই 3 মুষ্টি দিয়ে দিল, গোটা বস্তাটা চুর হয়ে গেল। আর তখন তার ওস্তাদ বলছে, বাবা রে, তুমি যে স্বপ্নটা দেখেছো, সারা পৃথিবীর মাল যদি তোমাকে মালিক বানিয়ে দেওয়া হয়, তোমার মন ভরবে না, তোমার মনের আশা মিটবে না, যতদিন তোমার বুকে মাটি না চেপেছে। এ নেশার নাম হচ্ছে দুনিয়া। এ নেশাটার নাম কি? দুনিয়া। দুনিয়াতে যাকে কেটে দিবে, নেশা যে খেয়ে নেবে, সে আর হুঁশে ঠিক রাখতে পারবে না। সে আর সুদ, বাড়ি, জুয়া, বেইমানি, খালি টাকা হলেই হলো, ঝামেলা শেষ। দুনিয়ার নেশাতে মানুষকে বেশি পাগল করে মদের থেকেও। জি, দুনিয়ার নেশা মানুষকে বেশি পাগল করে। এক হাজি সাহেব ছোট মেয়েটার বিয়ে দেবে, ওই চলে আসবে পলাশি থেকে ছেলে বিয়ের জন্য, আর মাত্র 2 মাস আছে, চারিদিকে কাজে ব্যতিব্যস্ত লেগে গেছে। হাই সাহেব একটা মিস্ত্রিকে ডেকে বলছে, এখানে গেটটা সুন্দর করে, পাশে একটা চেম্বার করে সুন্দর পায়খানা একটা ব্যবস্থা করে দাও, মেহমানরা যেন স্টাইলস ফালিশ দিয়ে করতে হবে, মেহমানরা যেন এইদিকে পায়খানা ফিরে, ভিতর থেকে যেন ওইদিকে মেয়ে ছেলে মেহমানরা ফিরে, খুব সুন্দর ক্যাপাসিটি করছে, আর তাড়াহুড়ো করছে এইদিকে ওইদিকে, এটা কর্নারে, ওটা কর্নারে। মিস্ত্রি বলছে, চাচা চেম্বারটা 4 আর 10, 4-6 করে দিলেই 20-50 বছর চলে যাবে, 20-50 বছর চলে যাবে। তখন ওর বড় বেটা বলছে, আব্বা কি করবো? আরে তোকে বললাম রডগুলো নিয়ে আইগা। খেপে গেছে এবার, রডগুলো নিয়ে আইগা, তোকে বললাম, এখনো দাঁড়িয়ে আছিস? সিমেন্ট 20 বস্তা, রড 2 কুইন্টাল নিয়ে আয়। এটা বড়টাকে বলেছে। আর মিস্ত্রি তখন বলছে, 50 বছর কোনো ব্যাপার নাই, চেম্বারটা ভর্তি হবে না, 100 বছর আমি এটা করে দিই। তখন বলছে, 15-8 কর। 50 বছর কি বলছিস? তোর হুঁশ আছে? 200-400 বছর যেন নষ্ট না হয়। আর 200-400 বছর এই জোরে বলতে গিয়েছে, আর ঘাড়ের রডটা কট করে ছিঁড়ে যায়। 4 মিনিটও থাকলো না, হাঁকবে তো দূরের কথা। এর নাম দুনিয়ার নেশা, এর নাম দুনিয়ার নেশা। আল্লাহ বলছেন, আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়া নামে সাপে যাকে ছবল মেরেছে, আর ওই বিষে যারা আক্রান্ত হয়ে গেছে, তাদেরকে কোনো আমল করতে ভালো লাগবে না, হাদিস কোরআন ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না, গোরস্থানের জালসা কি আর কোনো জালসা কি তাবলীগে জালসা ভালো লাগবে না, গান বাজনা আর লাফালাফি কুদাকুদি ভালো লাগবে।